সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা, প্রত্যেকে ভালো আছেন আমি জানি। তো আজকে দীপঙ্কর দা নিয়ে এসছে দীপঙ্কর দারই ডিজাইন, দীপঙ্কর দারই তৈরি। এই যে অ্যাম্প্লিফায়ারটা দেখছেন, এটা ফুললি ট্রানজিস্টারাইজড, ফুল কেলট্রন দিয়ে তৈরি। এটাও সেম ফুল ট্রানজিস্টারাইজ। এই যে বেস টেবিল দেখাচ্ছি, বেস টেবিল থেকে আরম্ভ করে পাওয়ার অ্যাম্প্লিফায়ার, ড্রাইভার স্টেজ, কোনো ওসিএল সার্কিট এখানে ইউজ করা হয়নি। ফুললি ট্রানজিস্টারাইজ প্রি অ্যাম্প্লিফায়ার, বেস টেবিল, ফুললি ট্রানজিস্টারাইজ পাওয়ার অ্যাম্প্লিফায়ার এবং বেস টেবিল। এই একই বেস টেবিল আছে, একই বেস টেবিল। আগে দীপঙ্কর দা, আগে না এখনো ব্যবহার করছি এই দীপঙ্কর দার বেস টেবিল, সুপার বেস টেবিল দেখতেই পাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি আপনাদের বারবার বলি না যে ক্লায়েন্ট কি চায়, ক্লায়েন্ট যেইভাবে চাইছে, ক্লায়েন্ট কিভাবে সাউন্ড শুনতে মানে সবচেয়ে তার ভালো লাগে, সে কি ধরনের গান শোনে। এত তো বাজারে অ্যাম্প্লিফায়ার আছে, তাহলে তো সব কোম্পানি সব অ্যাম্প্লিফায়ারই সমান বিক্রি হতো। কম বেশি বিক্রি হয় কেন না? কারোর কোনটা পছন্দ হয়, কারোর কোনটা পছন্দ হয় না। ডেননোর মতো কোম্পানি কেউ ভালো বলছে, কেউ খারাপ বলছে। নাকামিচির কোম্পানি কেউ ভালো বলছে, কেউ খারাপ বলছে। এইরকম ইত্যাদি বহু নামি দামি কোম্পানি, সনি বলুন, স্যামসুং বলুন, পায়োনিয়ার বলুন, লক্সমান বলুন, এইসব ব্যাপার আছে। আর আমাদের লোকাল মেডও তো কত আছে, সেই সব কথা বাদ দিন। আমি কোনো অ্যাম্প্লিফায়ারকেই খারাপ বলছি না, কোনো অ্যাম্প্লিফায়ার ভালো না। অ্যাকচুয়ালি শুট করবে তখনই যখন কিনা কাস্টমারের টেস্ট। সেদিনকে আমার যেমন 7294 গেল, সে বলছে আমার বেস কিন্তু একদমই চাই না, আমার টিবিল এবং মিডটা ম্যাক্সিমাম চাই, বেস 20% হলেই চলবে। তাকে সেভাবেই বানিয়ে দিতে হলো। তো আমাদের সেই জন্যই তো কাস্টমাইজড অ্যাম্প্লিফায়ার। ওই সকলেই খালি ফোন করলো, একটা কেবিনেট বা একটা অ্যাম্প্লিফায়ারের ছবি দেখলো, দেখে বলে দিল দাদা এটার দাম কত, এরকম হয় না। এখানে আপনার রুচি বুঝতে হবে আমাকে। আপনি কি ধরনের প্যান্ট পরেন, কি ধরনের শার্ট পরেন, কোন কালার পছন্দ করেন, সেগুলো সবই আমাকে স্টাডি করতে হবে। এত তো কালার আছে, কেউ সাদা জামা পরছে, কেউ কালো পরছে, কেউ লাল পরছে, কেউ হলুদ পরছে। তাহলে সবাই হলুদ পরতো, সবাই সাদা পরতো, সেটা নিয়ে কথা নয়। এগুলো বিভিন্ন তার রুচির ওপর ডিপেন্ড করবে। সেই জন্যই এখানে টেলার মেড কাস্টমাইজড অ্যাম্প্লিফায়ার তৈরি হয়। সেই ক্ষেত্রে এখানে আমাকে পরপর দুজন ক্লায়েন্টের আমার ট্রানজিস্টারাইজড, ফুললি ট্রানজিস্টারাইজ, অর্থাৎ কিনা বেস টেবিল যেমন ট্রানজিস্টারাইজ, মেন অ্যাম্প্লিফায়ার ও ট্রানজিস্টারাইজ। এইবারে আসছি, দেখুন দুটো ট্রান্সফর্মার কিন্তু আলাদা। এটার যে ট্রান্সফর্মার দেখছেন, এটা 32 অ্যাম্পিয়ার। এইটা আবার 7 অ্যাম্পিয়ার, অর্থাৎ কিনা 7 অ্যাম্পিয়ার। দুটোর প্রোটেকশনই এক। দুটোর আউটপুট সেকশন দেখুন, এইটার আউটপুট সেকশন এক ধরনের ট্রানজিস্টার লাগানো হয়েছে, এই সার্কিটটা কিন্তু সেম। আবার এইটা দেখান, এইখানের আউটপুট কিন্তু এইখানে দেখুন 4টে ফিল্টার ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু দুটো ব্যবহার করা হয়েছে। এটার ভ্যালু 4750 ভোল্ট, 4750 ভোল্ট ফুল কেলট্রন। আর এটা 4750 দুটো, 4750 দুটো। কেন এইবারে আসতে হচ্ছে, এইটা কিন্তু পুরো নিচিকন এবং রুবিকন ফুল ইম্পোর্টেড ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে, কয়েকটা এখানে বাদ দিয়ে, বাকি কিন্তু সব নিচিকন আর রুবিকন। আর এইখানে কিন্তু টোটালি মানে 98% ক্যাপাসিটার ইউজ করা হয়েছে কেলট্রন, শুধু এই তিনটে বাদ দিয়ে। ঠিক আছে, এই তিন আরো কয়েকটা হয়তো হবে। সেক্ষেত্রে আউটপুট ট্রানজিস্টারের ডিফারেন্স কেন করলাম? তাহলে যে কোনো একটা অ্যাম্প্লিফায়ার, সবাই এই অ্যাম্প্লিফায়ারটা আপনারা দেখে নিলেন ভালো করে। আচ্ছা, আর একটু বলে দিই, এর বেশ এই প্যানেল আলাদা, এর প্যানেলও আলাদা, কিন্তু ভলিউম এক, ব্যালেন্স, ট্রিবিল, বেস, এই প্যারামেট্রিক ইকুয়ালাইজারের জায়গায় আমরা পটেনশিও পটের জায়গায় আমরা সুইচ ব্যবহার করছি, কারণ এখানে দরকার ছিল। আবার কোনো জায়গায় দেখবেন আমরা এখানে ভিসি অর্থাৎ ভলিউম কন্ট্রোল না, ওই পটেনশিও পট ব্যবহার করছি, এখানেও তাই।
সেইটা নিয়ে এবার বিস্তারিত আলোচনা করছে। এবারে এই স্পিকার কানেকশন গুলো দেখুন, এই স্পিকার কানেকশন দেখুন আলাদা, মানে জাস্ট পোর্ট একই ব্যাপার, এর স্পিকার পোর্ট আলাদা কিন্তু প্রায় একই, ধরে রাখুন 80% এক। শুধু পার্থক্য আছে এই পাওয়ার অ্যাম্প্লিফায়ারে আর ট্রান্সফরমারে। পাওয়ার অ্যাম্প্লিফায়ার বলতে পাওয়ার অ্যাম্প্লিফায়ারের আউটপুট ট্রানজিস্টার। আর এখানে কেন 32 0 32 ব্যবহার করলাম আর এখানে কেন 28 0 28 ব্যবহার করলাম, এটা 7 অ্যাম্পিয়ার, এটা 6 অ্যাম্পিয়ার। আসছি বন্ধুরা। তো বন্ধুরা, তাহলে এবারে এই পাওয়ার ট্রানজিস্টার কেন আলাদা করলাম আর ট্রান্সফরমার কেন আলাদা করলাম, এইটা নিয়ে কিন্তু বেশ ভালো ব্যাপার আছে, আপনারাও সেভাবে করবেন। কারণ ভোল্টেজের ওপরে এবং অ্যাম্পিয়ারের উপরে ডিপেন্ড করবে কিন্তু সেটের ওয়াট। এবারে যে বলছিলাম যে ক্লায়েন্ট কি প্যান্ট শার্ট পরবে, তো ওটা জাস্ট মজা করে বলছিলাম। অ্যাকচুয়ালি আমি বোঝাতে এসেছিলাম এটাই, যে কাস্টমারের যে সাউন্ডের টেস্ট, মিউজিক টেস্ট, সেটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে বুঝে নিতে হবে। অর্থাৎ কিনা যিনি বানাচ্ছেন সেটা বুঝে নিলে পরে তাহলে কিন্তু মানে আপনি কাস্টমার কাছে যখন আপনি অ্যাম্প্লিফায়ারটা প্রেজেন্ট করবেন তখন কিন্তু শুধু মানে প্রশংসাই প্রশংসা পাবে। আগের অ্যাম্প্লিফায়ারটায় আমি বলেছিলাম 28 0 28 7 অ্যাম্পিয়ার, আর এখানে বলছি 32 0 32 6 অ্যাম্পিয়ার মেন পাওয়ার অ্যাম্প্লিফায়ার। এবং দুটো পাওয়ার অ্যাম্প্লিফায়ারের আউটপুট কিন্তু রেফারেন্স আছে। এইখানে সার্কিট একই আছে, ওখানে ছিল 4টে কন্ডেন্সার ইম্পোর্টেড, আর এখানে কিন্তু ফুল কেলট্রন দিয়ে এবং ট্রান্সফর্মার হচ্ছে। আমার সবচেয়ে খারাপ লাগে এই ধরনের ববিনটা একটু খেয়াল রাখবেন, মানে একটু অন্য কথা বলছি। এই ধরনের ববিন কিন্তু আপনি, এটা ইন্ডিয়ান ট্রান্সফর্মার, ইম্পোর্টেড না। আমি সাধারণত ইম্পোর্টেড ট্রান্সফর্মার ব্যবহার করি, ইন্ডিয়ানও ব্যবহার করি। এই ধরনের ববিন এখানে পাওয়া যায় না। একে তো খুব ভালো নাইলন বডি, এখানে সব প্লাস্টিক হচ্ছে ববিন। তারপরে এই যে কেসিংটা, এই কেসিংটা এত মোটা, এত সুপার ফিনিশ পাওয়া যায় না। আর পোরের কথা তো বাদই দিন। এটাকে ট্রান্সফর্মার নিয়ে তো বলতে আসিনি, মানে ট্রান্সফর্মার ভোল্টেজ নিয়ে বলতে এসেছি। মেনলি কাস্টমারের মানে যে কাস্টমার যে হলটায়, অর্থাৎ যে রুমে উনি গান শুনবেন, সেইখানকার মাপটা কিন্তু আপনাকে নিতেই হবে। এমনকি মেঝে থেকে একদম সিলিং অব্দি, এদিকে কত স্কোয়ার ফুট সেটাও নিতে হবে। তাহলে কিন্তু অ্যাকোস্টিক ব্যাপারটা, এবং এইখানে সেই এনক্লোজারে এইখানে হচ্ছে ঘরের টিএস প্যারামিটার, ঘরে যে রুমে শুনবে, এটা শুনে অনেকেই কাছেই কিন্তু নতুন লাগবে যে বক্সের টিএস প্যারামিটার হয়। আরে না, দুটো বক্স যখন চলবে ঘরের টিএস প্যারামিটারও আপনাকে বার করতে হবে। যে ঘরে শুনছেন সেই ঘরটাও তখন একটা বক্স হলো। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পেরেছি কিনা জানি না, ঘরটাও তখন একটা বক্স হলো। অর্থাৎ কিনা এখানে 32 0 32 6 ব্যবহার করলাম, সেখানে আউটপুট ট্রানজিস্টার ব্যবহার করলাম NJW281, আর কমপ্লিমেন্টারি আপনার 302। আগের সেটটাতে কিন্তু এটা খুব কস্টলি, MJW কস্টলি, সবসময় কস্টলি, এবং ভালো কালেক্টর কারেন্টই যে আপনাকে ব্যবহার করলেই ভালো এফেক্ট পাবেন তা কিন্তু নয়। সেক্ষেত্রে ওই অ্যাম্প্লিফায়ারটা, আগে যে অ্যাম্প্লিফায়ারটা দেখিয়েছিলাম, অ্যাম্প্লিফায়ার 1, এটা হলো অ্যাম্প্লিফায়ার 2, আগে যেটা দেখেছিলাম আজ এখন এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না, ওটা ছিল কিন্তু 5198, আর একটা কি ছিল 1943, আরে সরি 1941। তো 1941 5198 কালেক্টর ভোল্ট, মানে কালেক্টর যেটা কারেন্ট সেটা কম আপনার NJW তুলনায় বা 5T0 1943 তুলনায়। আপনাকে বুঝে লাগাতে হবে সব সময়, যে আপনি কোন জায়গায় কোন পার্ট সঠিক দিলে বেশি দেওয়াও যাবে না, কম দেওয়াও যাবে না। এক্ষেত্রে ভোল্টেজ বেশি এবং ওই ট্রান্সফর্মার তুলনায় 1 অ্যাম্পিয়ার কম, ভোল্টেজ বেশি। সেখানে আপনাকে কালেক্টর টু এমিটার, এমিটার টু কালেক্টর,
ভোল্টেজ বেশি রাখতে হবে এমন ট্রানজিস্টার ব্যবহার করতে হবে। সেটা কিনা আমি এনজেডব্লিউ ব্যবহার করেছি, এখানে খুব হাই ক্যাটাগরির ট্রানজিস্টার। আবার ওখানে ছিল 28 0 28, ওই অ্যাম্পলিফায়ার ছিল 28 0 28, সেখানে আমি অনায়াসে 5198 ব্যবহার করতে পারি, কারণ 5198 কালেক্টর টু এমিটার, এমিটার টু কালেক্টর ভোল্টেজ রেঞ্জ কম। এই ক্ষেত্রে ধরুন এই অ্যাম্পলিফায়ারে আমি এনজেডব্লিউ 281 ব্যবহার করেছি আর ব্যবহার করছি 302, সেক্ষেত্রে যদি এর থেকে আরো হাই ক্যাটাগরির, অর্থাৎ যার কালেক্টর কারেন্ট আরো বেশি এবং এমিটার এমিটার কালেক্টর ভোল্টেজ, কালেক্টর এমিটার ভোল্টেজ আরো বেশি, তাহলেই কিন্তু আমি এখানে ঝাড় খেতাম, আমার ট্রানজিস্টারের দামও বেশি পড়তো এবং এই কোয়ালিটির সাউন্ড কখনোই আসতো না। অতএব বন্ধুরা, আমার বোঝাবার এটাই উদ্দেশ্য যে আমি কি ট্রান্সফর্মার, কত অ্যাম্পিয়ার, সঠিক অ্যাম্পিয়ার, ওই মানে উল্টো পাল্টা ট্রান্সফর্মার ব্যবহার করলাম, আপনাকে ট্রান্সফর্মারও রীতিমতো নিয়ে R&D করে দেখতে হবে সত্যিকারের কত অ্যাম্পিয়ার দিচ্ছে, কত ভোল্টেজ দিচ্ছে, ডিসি হওয়ার পর কত ভোল্টেজ হচ্ছে, কত অ্যাম্পিয়ার হচ্ছে, সেইটা দেখার পর আপনি কিন্তু আউটপুট ট্রানজিস্টার সিলেক্ট করবেন, তাহলে কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন। এইটাই ধরুন আমি যদি এইখানে 20 0 20 ট্রান্সফর্মার লাগাতাম, 20 0 20 ট্রান্সফর্মার যদি লাগাতাম 4 অ্যাম্পিয়ার বা 5 অ্যাম্পিয়ার, তাতেও কিন্তু এই অবস্থায় সেটটা চলতো, কিন্তু সেইভাবে চলতো না। কিন্তু আমি ধরুন 20 0 20 ট্রান্সফর্মার ব্যবহার করেই একদম হাই এন্ড সাউন্ড পেতে চাই, তখন এখানে ট্রানজিস্টার ওই 2N52926107 ইত্যাদি এই টাইপের ছোট প্যাকেজের এই শর্ট নাম্বার যেটা 220, সেই ট্রানজিস্টার ব্যবহার করতে হতো। সেটার দাম আরো কম, মানে আপনার C5198 এর থেকেও আরো অনেক কম, অনেক কম। অতএব বেশি দামি ট্রানজিস্টার ব্যবহার করলাম মানে তা নয়, বেশি কম দামে মানে করলাম তাও নয়, আপনাকে শুট করতে হবে, মানে কোন জিনিসটা এখানে একদম অ্যাপ্লিকেবল। এখন যে ট্রানজিস্টার লাগানো আছে এখানে কিন্তু আমি এই 28 ভোল্টেজ থেকে আরম্ভ করে একদম 45 ভোল্ট অব্দি চালাতে পারি, কিন্তু 28 ভোল্টেজে আউটপুট দেবে বা 30-32 ভোল্টেজে আউটপুট দেবে 45 0 45 বা 40 0 40 আউটপুট কিন্তু বেড়ে যাবে, কিন্তু কোয়ালিটি আওয়াজ পাবেন না। তখন আপনাকে এই ট্রানজিস্টার সিলেকশন আবার বদলাতে হবে, সেই কোয়ালিটি কখনোই পাবেন না। আপনি এখানে দিন 40 0 40, 45 0 45, লোকের তো মুখের লাগাম নেই, 10 অ্যাম্পিয়ার, 8 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার, 50 অ্যাম্পিয়ার, 100 অ্যাম্পিয়ার, এসব দিয়ে দিন, এসব কোনো হিসেব না। ট্রান্সফর্মার অনুযায়ী, ভোল্টেজ অনুযায়ী, ম্যাথমেটিক্যালি আপনাকে অ্যাম্পিয়ার অনুযায়ী এর কারেন্ট ম্যাচ করতে হবে, কার না এই পাওয়ার ট্রানজিস্টারের কারেন্ট ম্যাচ করতে হবে এবং ভোল্টেজ ম্যাচ করতে হবে। যদি আপনি করতে পারেন, ডিসিশন ঠিক নিতে পারেন, তাহলে আপনি যে অ্যাম্পলিফায়ারটা বানাচ্ছেন সরি, দুর্দান্ত কোয়ালিটি হবে। দীপঙ্কর দাও ঠিক সেভাবেই বানায়, সেই জন্য প্রত্যেকটা জিনিসই একই এখানে হয় না, পুরোটাই কাস্টমাইজ হয়। এবারে বেস টেবিল সম্পর্কে আসছি, উইথ প্রি। এখানে ট্রানজিস্টারাইজড করলাম কেন? ট্রানজিস্টারাইজ আর আইসির মধ্যে পার্থক্য কি? যদি আমরা ট্রানজিস্টার দিয়ে করি এই ধরনের অ্যাম্পলিফায়ার, প্রি অ্যাম্পলিফায়ার, তাহলে কিন্তু সেটা মোটামুটি ধরে রাখুন ইউনিভার্সাল হয়ে যায়। আপনি যে কোনো যত ওয়াটের অ্যাম্পলিফায়ারও লাগাতে পারেন এই ধরনের কিট। আবার খুব আপনি ধরে রাখুন 25+25, অর্থাৎ 25 ওয়াট থেকে 25 ওয়াট থেকে একদম আপনি 1000 ওয়াট পর্যন্ত এই প্রিটা ব্যবহার করতে পারবেন, কিছু শুধুমাত্র কিছু সামান্য মডিফিকেশন করে। যারা কাজ জানেন তারাই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, যারা কাজ জানেন। ওয়ারিং সম্পর্কে বলি, ওয়ারিং দেখছেন, আজকে সকালবেলা একটা সেট ডেলিভারি হলো, ভদ্রলোক ওয়ারিং দেখে, সাউন্ড শুনে তো প্রশংসা করছে, ওয়ারিং দেখে হ্যাঁ বলছে এত সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। তো আমি বলছি এত ধৈর্য দিয়ে ওয়ারিং করবেন সুন্দরভাবে, এবং এই যে ইনপুট ওয়্যার, অর্থাৎ কিনা এখানে গ্রিড সিগন্যাল যাচ্ছে অ্যাম্পলিফায়ার লেফট রাইট, এইটা যেন কখনোই স্পিকারের কানেকশনের কাছাকাছি না হয়, অর্থাৎ আউটপুট কানেকশনের কাছাকাছি না হয়।
জীবনে হামিং আওয়াজ মেটাতে পারবেন না, হামিং থাকবেই থাকবে। অর্থাৎ কিনা ইনপুট আর এই যে আউটপুট স্পিকার, এর কিন্তু প্রচুর দূরত্ব রাখবেন একদম। আমি দেখেছেন এখান থেকে কোনো তার তুলতে দেখেছেন? একদম নিচ থেকে তুলে নিয়ে এখানে আউটপুট গেছে, ইনপুট টোটালি উপর দিয়ে নিয়ে পুরো সেপারেশন, কাছাকাছি থাকার কোনো সম্ভাবনা নেই। আর ইনপুট তার যতটা পারবেন ছোট করবেন এবং কাছাকাছি রাখবেন, এবং অবশ্যই খুব ভালো জাতীয় সেল্ডিং ওয়্যার ব্যবহার করবেন। আর সমস্ত তারই বেশি বড় রাখবেন না। আর তারের কোয়ালিটি অত্যন্ত, এখন তো আমি সবই ইম্পোর্টেড তার ব্যবহার করছি, আগেই বলে দিচ্ছি এগুলো সব প্রি সোল্ডার ইম্পোর্টেড তার। এমনকি এই যে ফিনোলেক্সের বা এই ধরনের তারও ইউজ করছি না, এরা খারাপ আমি বলছি না, ইন্ডিয়ান তার, কিন্তু এর থেকেও ভালো ইম্পোর্টেড তার ব্যবহার করছি, যেগুলো কিনা এরকম তারটা বার করলে দেখা যাবে ভেতরে সব সোল্ডার করা। তো এইটা হচ্ছে দিবঙ্গতার খেলা। দিবঙ্গতা কোনোদিনও বসে থাকে না ওই একটা অ্যাম্পলিফায়ার নিয়ে, একই ডিজাইন নিয়ে, প্রত্যেকটার ব্যাপারে ডিজাইন নিয়ে দিবঙ্গতা মাথা, অন্তত মাথা কাজ করায়, মাথা ঘাটায়, R&D করে। সেই জন্য আগে আমাদের বেস্টিবিল দেখিয়েছিলাম, আমাদের বেস্ট মানে আমাদের যে বেস্টিবিল, অর্থাৎ এটাও আমাদের বেস্টিবিল, আমাদের বেস্টিবিল বলতে ওই আইসি আলা। কিন্তু এইখানে আইসি আলা আর ট্রানজিস্টার আলার সঙ্গে দুটোর সঙ্গে পার্থক্য বলে দিলাম। মেইনলি ফোকাস করছি আজকে যে ট্রান্সফর্মার সঙ্গে কি করে আপনারা ট্রানজিস্টার সিলেক্ট করবেন, অর্থাৎ কিনা আউটপুট ট্রানজিস্টার। এটাই ছিল ভিডিও। আর এই ধরনের কন্ডেন্সার একদম আপনার হাতে পেলেই বুঝতে পারবেন অরিজিনাল কেলট্রন কিনা। সব কেলট্রন আছে, সব কেলট্রন 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 কেলট্রন। বাজারে যত রেডিমেড কিট আছে এই কেলট্রনের ছাপ্পা সব ডুপ্লিকেট ছাপ্পা। একটু ভালো করে ঘষবেন বা ইথানল বা পেট্রোল জাতীয় কোনো কিছু দিয়ে ঘষবেন, দেখবেন সঙ্গে সঙ্গে ওই ছাপা উঠে যাবে, কিন্তু এর ছাপ উঠবে না। এবং এর ওয়েট অনেক বেশি, ওয়েটও কম। একটু বাজিয়েও দেখলে দেখবেন হয়তো ভেতরে ঢকঢক ঢকঢক করে লুডু গুটির মতো শব্দ হচ্ছে। যা গিয়ে ভালো দোকান থেকে বলবেন কেলট্রনের দিতে, কেলট্রনেরই দেবে। ওই দিল্লিওয়ালারা কি করে ক্যাপ চেঞ্জ করে কেলট্রন বানিয়ে দেয়। ঠিক আছে বন্ধুরা, আরো হয়তো অনেক কিছু বলার ছিল, ভুলে যাচ্ছে এই মুহূর্তে। আজ এটুকুই থাক। আপনারা কত ওয়াট আমি বলে দিচ্ছি। এই সেটটা হচ্ছে 80+80, আগের সেটটাও কিন্তু 80+80। শুধু ওই ট্রান্সফর্মার খেলাতেই যে ওয়াট বাড়বে কমবে তা নয়, আপনাকে ট্রান্সফর্মার সঙ্গে অবশ্যই ট্রানজিস্টার, আউটপুট ট্রানজিস্টার ম্যাচিং করতেই হবে। ড্রাইভার তো আছে, আমি ড্রাইভার কথা ছেড়ে দিলাম, আউটপুট ট্রানজিস্টার ম্যাচিং করতেই হবে। ঠিক আছে বন্ধুরা, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।